ভাইয়া আপনার কি গার্লফ্রেন্ড আছে? হোয়াট? আমার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা তোমাকে বলবো কেন? মনে করেন আপনার গার্লফ্রেন্ড আছে, তারপরও আমি আপনার প্রেমে পড়ে গেলাম, আপনাকে মন দিয়ে ফেললাম, এরপরে জানতে পারলাম আপনার গার্লফ্রেন্ড আছে, তখন আমি চাকা খেয়ে যাব না? এর জন্য আগে থেকে সতর্ক থাকার জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। আচ্ছা ভাইয়া বলেন না, আপনার কি গার্লফ্রেন্ড আছে? আমি এসব ফালতু কাজের মধ্যে নাই, তাই আমার কোনো গার্লফ্রেন্ডও নাই। ও মাই গড, আপনার গার্লফ্রেন্ড নাই? ভাইয়া আমার যে কি খুশি লাগতেছে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি একটা জিনিস বুঝলাম না, আমার গার্লফ্রেন্ড না থাকাতে তোমার এত খুশি লাগলো কেন? না না ভাইয়া, এমনি। আচ্ছা ভাইয়া, আপনি কি কখনো কোনো মেয়ের হাত ধরেছেন, তাকে জড়িয়ে ধরেছেন? অসম্ভব, আমি কোনো মেয়েকে আমার আশেপাশে আসতে দিই না। হাত ধরা জড়ায় ধরা তো দূরের কথা। হ্যাঁ, কি করো তুমি আমাকে জড়ায় ধরলে কেন? ভাইয়া, নারীর জীবনের প্রথম ছোঁয়া সে ভুলতে পারে না। আমি শুনেছি পুরুষও নাকি তাদের জীবনের প্রথম ছোঁয়া ভুলতে পারে না। এর জন্য আমি আপনাকে একটু ছুঁয়ে দিলাম, আর আপনার থেকে একটু ছোঁয়া খেয়ে নিলাম, যাতে আমরা দুজন দুজনকে কখনো ভুলতে না পারি। বাই। হাট! আসলে অসভ্য একটা মেয়ে, বেয়াদব। এই, এত কিসের কথা? ক্লাস হচ্ছে না, যা ক্লাস যা। তুই আমার সাথে এমন করতেছো কেন? আমি এমনই করি, আবার কথা বল, যা যা যা। পাশে আমার কলিজার বান্ধবী। কেমন আছিস দোস্ত? তোকে খুব মিস করছিলাম। দেখ, তোর জন্য চকলেট, চিপস, এই দেখ চাটনি টাটনি সব কিছু নিয়ে আসি। নে। সারা জীবন তো আমার দেখায় দেখায় খাইতি, চাইলেও দিতি না, আর আজকে আমার জন্য তুই চকলেট, চিপস, চানাচুর নিয়ে আসছস। কি হয়েছে তোর? তো আগে যা হয়েছে সব ভুলে যা, তুই আমার কলিজার বান্ধবী না? এখন থেকে আমরা সব কিছু ভাগাভাগি করে খাবো, 50-50। এ সারা জীবন আমার সাথে ঝগড়া করে আসছস, আর এখন কলিজার বান্ধবী না? এই কাহিনী কি সেটা বলতো। দোস্ত, কাহিনী হচ্ছে প্রেম কাহিনী। মানে? মানে দোস্ত, আমি না তোর ভাইয়ের প্রেমে পড়ে গেছি। তাকে আমার খুব ভালো লেগেছে, তাকে ভালোবেসে ফেলছি। দোস্ত, তুই তোর ভাইকে বল না, সে যেন আমার সাথে প্রেম করে আমার বয়ফ্রেন্ড হয়ে যায়। অসম্ভব, জীবনেও না। তুই যেই ঝগড়াটে মেয়ে, আমাদের ক্লাসে প্রত্যেকটা মেয়ের সাথে তুই ঝগড়া করস। আমার ভাই তোর সাথে প্রেম করলে তুই তো আমার ভাইয়ের সাথে ঝগড়া করতে করতে আমার ভাইয়ের জীবন অতিষ্ঠ করে ফেলবি। আর আমার ভাই তোরে বিয়ে করলে আমি হম তোর ননদ, আর তখন তো তুই সারা জীবন আমার সাথে ঝগড়া করতে করতে আমার জীবন অতিষ্ঠ করে ফেলবি। আমি জীবনও বলবো না আমার ভাইকে তোর বয়ফ্রেন্ড হইতে। কলেজের বান্ধবী, আজকের পর থেকে আমি তোর সাথে কখনো কোনো দিন ঝগড়া করব না। লাগলে সুই সুতা নিয়ে মুখ সেলাই করে দিব। তাও প্লিজ তোর ভাইকে একটু বল না আমার সাথে যেন সে প্রেম করে। জীবনেও না। তুই নিজের মুখে বলছিস তুই 100টা ছেলের সাথে প্রেম করছিস, তাদের ছেঁকা দিছিস, মন ভাঙছিস, আর 2 দিন পর আমার ভাইয়ের সাথে যখন প্রেম হবে তারও মন ভাঙবি, তাকেও ছেঁকা দিবি। আমার ভাইয়ের সাথে আমি তোকে জীবনে প্রেম করতে দিব না। দোস্ত চাপা মারছি, দোস্ত চাপা মারছি। আমার চেহারা সুরত দেখ, এই চেহারা 100টা ছেলে পটানো সম্ভব? দোস্ত তোরকে আজকে বলেই দিই, জীবনে আমি একটাই প্রেম করছিলাম আমার খালাতো ভাইয়ের সাথে, কিন্তু সেও একটা সুন্দরী মেয়ে পেয়ে আমাকে ছেঁকা দিয়ে চলে গেছে। দোস্ত, একবার তোর ভাইয়ের সাথে প্রেমটা হইতে দে, এরপরে আমি কোনো ছেলের দিকে তাকাবোই না, চোখ তুলে তাকাবো না। মাটির দিকে তাকা তাকা ভার্সিটি আসবো, মাটির দিকে তাকা তাকা বাসায় চলে যাবো। দোস্ত না রে মিম, সম্ভব না। আমার মনে আছে তুই একবার আইরিনের ব্যাগ থেকে টাকা চুরি করছস, তারপর রোকের ব্যাগ থেকেও টাকা চুরি করছস। তোর তো দেখি চুরির অভ্যাস আছে। আমার ভাই যদি তোরে বিয়ে করে তো তুই আমার ভাইয়ের টাকা পয়সা সব চুরি করে আমার ভাইয়ের ফুত্তুরি বানায় ফেলবি। আমার ভাইয়ের সাথে তোর প্রেম বিয়ে কোনোদিনও সম্ভব না। আরে কলিজার বান্ধবী, আমি কি সত্যি সত্যি চুরি করছি নাকি আমি মজা করে চুরি করছি? বুঝছস না তুই? আমাকে দেখে কি তোর চোর মনে হয়? আর শোন দোস্ত, একবার তোর ভাইয়ের সাথে প্রেমটা ঘটায় দে, এরপরে আমি চুরি, ছিনতাই, ডাকাতি সবকিছু ছেড়ে দেবো দোস্ত। খালি একবার প্রেমের ঘটনাটা ঘটায় দে দোস্ত। শোন মিম, কয়লা ধুইলে কোনোদিন ময়লা যায় না, তেমনি আমার ভাইয়ের সাথে যদি তোর প্রেম হয় তাহলে তোর এই বাজে অভ্যাস কোনোদিনও পরিবর্তন হবে না।